আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি টাঙ্গাইল ঘাটাইলের পাকুটিয়া এলাকায়। পাকুটিয়া এলাকা থেকে একটি বাইকের সন্ধান পেয়েছি, ফ্রেশ কন্ডিশনের একটি বাইক সংগ্রহ করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রাস্তাটা অসাধারণ ভিউ, যদিও রাস্তায় কিছুটা জায়গায় ভাঙা ছিল, মাঝে মাঝে ছোট ছোট গর্ত ছিল। এই গর্তের মাঝে কিছু ফ্রেশ রাস্তা ছিল, খুব সুন্দর পরিবেশ, আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল। আমরা বাইক সংগ্রহ করতে যাচ্ছিলাম, মনে হচ্ছে ট্যুরে যাচ্ছি। বাইকটা সুজুকি জিক্সার এবিএস নেকেড ভার্সন 2024 মডেল একটি বাইক সংগ্রহ করতে যাচ্ছি। একটু ফ্রেশ কন্ডিশনের বাইক সংগ্রহ করতে গেলে আমাদেরকে অনেক কিছু যাচাই বিষয় করে নিতে হয়, পাশাপাশি অনেক দূর দূরান্তে গিয়ে কালেকশন করতে হয়। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক অল্পতে পাওয়া যায়, সহজ হাতের কাছে সব। আসলে মাঝে মধ্যে পাওয়া যায় কাছাকাছি দু একটা বাইক, কিন্তু অনেক সময় অনেক দূরেও গিয়ে বাইক আনতে হয়। আমরা ইতিমধ্যে মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর পার হয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। রাস্তাটার এত সুন্দর রাস্তা ছিল এবং বাতাস ছিল। আমি যদি একটু আমার গ্যাসটা অফ করি, আপনি দেখতে পাবেন কী সুন্দর বাতাস। অলরেডি বুঝতে পারছেন অনেক বাতাস, মানে খুবই ভালো লাগছিল। আসলে আমি বাইকের পেছনে বসা ছিলাম, রফিক বাইক চালাচ্ছে। আমরা যেতে যেতে রাস্তায় যে রাস্তার মাঝে যে ফুলের গাছগুলো এগুলো দেখছিলাম, এবং ভালো লাগছিল আর কি। একটা রাস্তার মাঝে এরকম ফুলের গাছ, সবুজ গাছ থাকলে আবহাওয়াটা, রাস্তাটা দেখতেও সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে রাইড করতে বা ড্রাইভ করতে। এই রাস্তা যারা রেগুলার যাতায়াত করেন তারা হয়তো দেখেছেন রাস্তায় কিছু কিছু জায়গা খুবই ভাঙা ছিল। সেই ভাঙাগুলো তাই খুবই রিস্কি মনে হয়েছিল। যদি কোনো বাইকের চাকা যদি 80, 90, 100 স্পিডের মধ্যে থাকে এবং সেই ভাঙার মধ্যে যদি তার চাকা পড়ে যায়, নিশ্চিত বাইকটা পড়ে যাবে। অনেকে বলতে পারে যে আমরা খুব সুন্দর বাইক রাইড করি, আমাদের বাইক পড়ে না বা পড়বে না। বিষয়টা আসলে তেমন না। যে যত চালাকি হোক না কেন, চতুর বাইক রাইড করুক না কেন, যত স্মার্ট বাইকার হোক না কেন, যদি সামনে চাকা যদি হঠাৎ করে একটু গর্তের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে বাইকটা কন্ট্রোলিং করা মুশকিল হয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি। আমরা যেতে যেতে গল্প করতে করতে আজকে যাব। আপনাদের যদি কারো ইউজড বাইক প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইউজড বাইক বাই সেল এক্সচেঞ্জ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাধারণত ইউজড বাইক বাই সেল এক্সচেঞ্জ করছি। পাশাপাশি আপনার গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার, জিপিএস ট্র্যাকার, সিকিউরিটি লক ডিভাইস যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ফ্লাইওভার থেকে নামছিলাম। এই ফ্লাইওভারটা সম্ভবত এই ফ্লাইওভারটা কোথায় জানো? ফ্লাইওভারটা সম্ভবত আপনার পাকুল্লার দিকে হবে। ফ্লাইওভার থেকে নামছিলাম, ফ্লাইওভার থেকে নেমে আমরা আবার আমাদের গন্তব্যে যাচ্ছিলাম। আসলে রাস্তাটা খুবই সুন্দর, অসাধারণ রাস্তা ছিল। এই জন্য মানে ভিডিওটা করছিলাম আপনাদেরকে। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর মাঝে স্ক্রিপ্ট না করে মাঝখানে যে ভিডিওটি আছে, বিশেষ করে বাইকের কাছাকাছি গিয়ে যে বাইকটা যখন পেলাম, বাইক কোন অবস্থায় আছে সেটা সহ এই ভিডিওতে দেওয়া আছে। যে বাইকের কন্ডিশনটা ভালো খারাপ, অনেকে বাইক কিনে রং করে, কাজ করে, বা মিটার ক্যাম্পারিং করে, বিভিন্ন ধরনের কাজ করে। আমাদের কাছ থেকে আপনারা যা পাবেন অথেন্টিক পাবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই ব্যবসা ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের সকলের সহযোগিতায়। ভিডিও দেখতে থাকুন, পাশেই থাকুন আমাদের সাথে। ধন্যবাদ। আমি একটু
যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা বাইকে 5 জন কিভাবে ওঠে। একটা প্লাটিনা বাইক, ছেলেটা হচ্ছে 5 জন নিয়ে চালাচ্ছে। আসলে হাইওয়ে রাস্তায় একটা বাইকে 5 জন কিভাবে ওঠে বলেন তো আপনারা? 5 জন, একজনের হেলমেট নাই, মানে কি একটা অদ্ভুত অবস্থা। যাই হোক, আসলে গ্রাম অঞ্চলে হয়তো অনেকে উঠে, কিন্তু গ্রামের মধ্যে আর শহরের মধ্যে বা হাইওয়ে রাস্তা অবশ্যই পার্থক্য আছে। আপনারা গুনেন 1 2 3 4 5, দেখতে পাচ্ছেন 5 জন একটা বাইকে কিভাবে রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে বাইক রাইড করতেছে। আমরা বাইক রাইড করলে অবশ্যই হেলমেট পরিধান করব, পাশাপাশি সেফটি নিয়মকানুন মেনে চলবো। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই প্রচণ্ড ভাঙা, রাস্তার মাঝে মাঝে অনেক ভাঙা। সেই ভাঙাগুলো পেরিয়ে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা এখন যমুনা সেতু আগে যে ডান পাশে যে রাস্তাটা গেছে ঘাটাইলের দিকে, সেই রাস্তায় ঢুকে গেছি। আমাদের হয়তো অল্প কিছুক্ষণ লাগবে, বেশি সময় লাগবে না বাইকের কাছাকাছি যেতে। যারা ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আমি আসলে উৎসাহ পেলে সবসময় চেষ্টা করবো যেমন ভিডিও বানানোর জন্য। আপনার কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আসলে আমি অভিজ্ঞ কোনো ভিডিও ক্রিয়েটর না, কন্টেন্ট ক্রিয়েটর না, যার ফলে কথা এবং ভিডিও এত সুন্দর হবে না। আমরা একটা ঘাটাল। আসসালামু আলাইকুম, আমি আছি এই মুহূর্তে ঘাটাইলের পাটুরিয়া এলাকায় আছি। বড় ভাইয়ের কাছ থেকে জিক্সার FIBS 11,000 কিলো চলা একদম ফ্রেশ কন্ডিশন একটি বাইক নিলাম। ভাই আসলে আপনাদের জন্য, আপনারা যারা ফ্রেশ কন্ডিশনে বাইক করতেছেন, জিক্সার FIBS ব্ল্যাক কালার বাইকটি দেখতে পারেন। বাইকটি দেখো, দেখেন বাইকটি দেখো, একদম ফ্রেশ কন্ডিশন একটি বাইক। আপনারা যারা এই বাইকটি কিনতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। একদম ফ্রেশ অবস্থায় আছে বাইকটি, একদম রিয়েল মাইলেজ, 11,000 হাতে চলা একদম ফ্রেশ গাড়ি। ভাই যে নিবেন জিতবেন ইনশাআল্লাহ। ভাই কি বলেন, এক হাতে চালানো, অনেক যত্নের চালানো গাড়িটা, খুবই ভালো। যে নিবেন জিতবেন ইনশাআল্লাহ। র্যাঙ্কন স্টিকারটা দেখাও। হ্যাঁ, এটা কিন্তু ইয়ার অফ 2024 র্যাঙ্কন স্টিকার আপডেট গাড়ি। আপনারা যারা এই বাইকটি কিনতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাইয়ের কাছে বাইক নিয়ে আমরা রওনা দিলাম মধুপুর উদ্দেশ্যে। মধুপুর আরেকটি বাইক আছে সুজুকি জিক্সার FIBS SF একটি বাইক আছে, খুব ফ্রেশ কন্ডিশনের বাইক, অন টেস্ট একটি বাইক। আসলে দুইটা বাইকই খুবই সুপার ফ্রেশ কন্ডিশন বাইক। এখন হচ্ছে আমরা মধুপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এক হাত দিয়ে বাইক রাইড করছি, আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এর জন্য দুঃখিত। আসলে আমার গোপ্রো অথবা ক্যামেরা, হেলমেটের মধ্যে যদি ক্যামেরা মাউন্ট থাকে সেটাও লাগানো নাই। ইনশাল্লাহ এটা অতি শীঘ্রই লাগাই নিব। আমি আপনাদেরকে মানে বাইকের যে বাইকটা এইমাত্র পারচেস করে নিয়ে আসলাম, সেই বাইকের ভিডিওটা দেখাচ্ছে এখন। মানে বাইকের মিটারটা খুবই স্মুথ একটা বাইক, মানে বাইকের মানে কন্ডিশন। আমি 70 80 60 80 চালাচ্ছিলাম। আমি যদি হাই স্পিড টপ স্পিডে বাইক রাইড করি না, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে খুবই মানে ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনের বাইকের মতো ফিল পাচ্ছিলাম, যে একটা শোরুম থেকে নতুন কন্ডিশনের বাইক নিয়ে আসলে যেরকম লাগে ঠিক সেরকমই লাগছিল। আমরা মধুপুর যাচ্ছি আরেকটা বাইক দেখতে। আপনাদের জন্য আসলে ভালো কন্ডিশন কিছু বাইক কালেকশন করা আমাদের মূল উদ্দেশ্য। আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের যাদের ইউজ বাইক লাগবে, ইউজ বাইক বাই সেল এক্সচেঞ্জ করতে চান, আপনারা যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন ফিরতেছি। বাইকটা দেখে আসলে বাইকটা অনেক হাই প্রাইস হওয়াতে আমরা কোনোভাবেই নিতে পারতেছিলাম না। একটা বাইক কাস্টমাররা যখন কিনতে চায় মার্কেট থেকে, যদি 20-30 হাজার টাকা কমে না পায়, 4-5 হাজার কিলো চলা বাইক, তাহলে তো সেই বাইকটা আসলে আমরা নিজেরাও কিনতে পারি না বা কাস্টমার দিতে পারি না। অবশ্যই একটা বাইক হইতে হয় 20-30 কিলোমিটার, 20-30 হাজার টাকা কমে। একটা বাইক যদি 3,000 কিলো চলে, মিনিমাম 20-30 হাজার টাকা কমে দিতে হবে, রাইট? তো আপনারা দেখতে পাচ্ছেন না, রাস্তার মাঝে মাঝে কিছু সাদা গর্ত বা সাদাই, এইগুলো আসলে ভাঙা ছিল। এগুলো কিছু সিমেন্টের গোলা বালি পাথর দিয়ে আসলে এটা ভরাট করছে। যেগুলো জায়গায় ভরাট করছে এটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আসলে এই ভিডিওটা আমার আরো আগে করা উচিত ছিল। কিছু কিছু জায়গায় এত বড় বড় গর্ত, যে ফাঁকা, যেখানে বাইকের চাকা পড়লে নিশ্চিত অ্যাক্সিডেন্ট হবে। আমি হয়তো কন্ট্রোলিং করতে পারবো না, অন্যরা হয়তো পারবে, অভিজ্ঞ রাইডাররা পারতেও পারে। কিন্তু এই ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মাঝে মাঝে এত গর্ত, এত ভাঙা, এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত। দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার, কি বাজে অবস্থা। একটা হাইওয়ে রাস্তার এত বড় বড় গর্ত হলে মানুষ কিভাবে নিরাপদে যাতায়াত করবে বলেন? আমরা ফেরার পথে আরেকটা বিরতি নেই,
আমরা এটা করটিয়া বাইপাস নেমে একটু হালকা চা নাস্তা খেয়ে আমরা আবার আমাদের গন্তব্য গাজীপুর উদ্দেশ্যে রওনা দিই। আমরা দেখতে দেখতে সময় ঘনিয়ে আসছে, আমরা চলে আসছি বাইক নিয়ে। আমরা দেখতে পাচ্ছেন এলাকায় ঢুকে গেলাম, এই যে সেই বাইক। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন কমেন্টে জানাবেন, আপনাদের জন্য ভালোবাসা রইল। আমাদেরকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওটি এনজয় করেছেন কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে এরকম আরো